ক্লাস শুরু করছি। হুম। আচ্ছা, দেখি অনলাইনে কারা কারা রয়েছে। অনিক মন্ডল, ঈশান দত্ত আজকে অনলাইনে, স্নেহেশা, স্বর্ণেন্দু বেরা। আচ্ছা, ঈশান দত্ত, তোদের স্কুলে এক্সাম কবে রে? স্যার জানুয়ারিতে আছে। আচ্ছা। আচ্ছা, আগের দিন কত কিছু করিয়ে দিল স্যার আজকে স্কুলে, থার্মাল প্রপার্টি এটা চলছে। তাই? অ্যালফা এ, তারপরে কি অ্যালফা হ্যাঁ, বি কি সব ভালো তো, করাচ্ছে ভালো তো। ক্লাস করতে গেছে। আচ্ছা, যদি দায়িত্ব নিয়ে করায় ভালো তো। এমন পড়াবে স্যার বোঝাও যায় না। কেন? সব থেকে বড় কথা আমাদের যে স্যারটা নেয় সে আবার তো ও আচ্ছা আচ্ছা। ক্লাস করতে গেলে প্রথম কথা টিউবে মোটিভেশন নিয়ে ক্লাস করতে শুরু করে, তার কিছুক্ষণ বাদে আমার আই এম ডান, আমার আর দরকার নেই। আচ্ছা দেখ, লাস্ট আমরা দেখেছিলাম প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। কি চ্যাপ্টারটা ভালো লাগছে তো? ওদের লাস্ট ক্লাস ছিলাম শুধু। ও, তার আগেরটাই নেক্সট ছিল। হচ্ছে লস অফ হ্যাঁ তাহলে এটা ছিল, হ্যাঁ ঠিকই লাগছে, এটা ভালো চ্যাপ্টার। সব তো কি রে, ভালো লাগছে না চ্যাপ্টারটা? হ্যাঁ, কেন? সব কটা চ্যাপ্টার বাজে এই বইতে, মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডসটা ছেড়ে। না রে, কি রে, ভালো লাগছে এই? তোর ভালো তো চ্যাপ্টারটা? হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ দেখ, আচ্ছা কি রে, ভালো তো। পাস করে যাবো। No problems, আচ্ছা দেখ। আচ্ছা, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিটা একটু মানে অন্যভাবে আমরা দেখছি, হেডিং দে। রানীদের ভারীটা ছিল তো ছেড়ে দিয়ে চলে যাবে। প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। হ্যাঁ, অ্যানাদার স্টেটমেন্ট। মানে এই স্টেটমেন্টটা, ধর, অ্যাকচুয়ালি আগের স্টেটমেন্টটা কি ছিল, দুটো বডি যখন কন্ট্যাক্টে রাখা হচ্ছে তখন ওদের মধ্যে যদি থার্মাল ইন্টারাকশন হয় তখন আমরা বলেছিলাম হিট লস ইজ ইকুয়াল টু হিট গেইন, ঠিক তো? হ্যাঁ। কি বড় বড় হাই তুলছিস, ঘুমোসনি রাতে নাকি? দুপুরে স্যার ও আচ্ছা, যদি দুটোর বেশি থাকে, তিনটে বা চারটে সিস্টেম থাকে, তখন তাহলে তাদের মধ্যে থার্মাল ইন্টারাকশন হলে ওই মেথড কিন্তু অ্যাপ্লিকেবল নয়, কারণ কোনটা হিট লস করবে কোনটা গেইন করবে আমরা জানি না। তখন একটা অন্যভাবে আমরা বলছি, দেখ, দুটোর জন্যই বলে আমি জিনিসটা শুরু করছি। ধর এই একটা সিস্টেম রয়েছে এরকম, থার্মালি ইনসুলেটেড, একটা বাউন্ডারি, ঠিক আছে। এর মধ্যে এখানে একটা রয়েছে, আর একটা সিস্টেম রয়েছে। একটা হচ্ছে সিস্টেম ওয়ান, এইটা, আর একটা হচ্ছে সিস্টেম টু, ঠিক আছে। এবার এর টেম্পারেচার ধর T1, এর টেম্পারেচার ধর T2, ঠিক আছে। তাহলে এবার এখানে এদের মধ্যে হিট আদান প্রদান হচ্ছে, একটা থেকে হিট বেরোচ্ছে তো আর একটা হিট ঢুকছে, অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে Q1 বেরোলে এখানে তো আমরা জানি Q1ই ঢুকবে, আমি সেটাকে Q2 দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে লেখ এখানে, হিয়ার টু সিস্টেমস টু সিস্টেমস আর থার্মালি interacting with each other. Here two systems are thermally interacting with each other. Okay, they are
initial temperatures are T1 and T2 respectively. Okay. এবার লেখ after thermal interaction they attain a common temperature, TF। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। ঠিক আছে, একটা ফাইনাল টেম্পারেচার তারা গেন করছে। ঠিক আছে। এবার লেখ ইফ, প্যারা দিয়ে লেখ ইফ be the Q1 be the energy transferred, Q1 be the energy transferred to the system 1 and Q2 be the energy transferred to the system 2, then net transfer of energy, transfer of energy to both the system Q net equals to কি হবে, Q1 প্লাস Q2 হবে তো? হ্যাঁ, দুটোতে দেখ কিউ ওয়ানটা এখন আমি ধরছি এনার্জি ট্রান্সফার টু দা সিস্টেম ওয়ান, আর কিউ টু হচ্ছে এনার্জি ট্রান্সফার টু দা সিস্টেম টু। তাহলে টোটাল দুটো সিস্টেম মিলে কত হিট অ্যাবজর্ব করছে, কত এনার্জি, Q1 প্লাস Q2। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো জানি Q1টা রিলিজ করছে, তাই তো? আমি তো ডায়াগ্রামে তাই দেখিয়েছি, তার মানে Q1টা কি নেগেটিভ তো, তাই তো? হ্যাঁ। আর আমি তো জানি যে হোল সিস্টেম ইজ থার্মালি ইনসুলেটেড ফ্রম সারাউন্ডিং। ঠিক আছে, তাহলে as the whole system is thermally insulated from the surrounding, we can write Q net equals to 0। দেখ, তাই তো? আরে যেহেতু পুরো সিস্টেমটা তো থার্মালি ইনসুলেটেড, বাইরে থেকে তো কোনো এনার্জি ঢুকছে না, তার মানে টোটাল নেট এনার্জি অ্যাবজর্ব বাই বোথ দা সিস্টেমস কি হবে, জিরো হবে। তার মানে আমরা এরকম লিখতে পারি কি Q1 প্লাস Q2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি, Q1টা নেগেটিভ, Q1 ইকুয়ালস Q2। হ্যাঁ, আমরা আমরা এখানে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিটাকে একটু অন্যভাবে লিখলাম আর কি এখানে। এটা মানে দেখ, সিম্পল প্রবলেমস করার জন্য আগের ফর্মুলাটা ঠিক ছিল, যেটা আগের ক্লাসে লাস্টে বলেছিলাম। আর যেগুলো কমপ্লেক্স প্রবলেম ইনভলভিং 3 or 4 সিস্টেমস ইন্টারাক্টিং উইথ ইচ আদার, তখন এইটা কাজে লাগবে। কিভাবে আমি একটা পরে অঙ্ক করে দেখাবো। ঠিক আছে। ঠিক আছে, দেখে নে, পরের পেজে চলে যাবো। ফোনের কি হচ্ছে? দেখে নে।
দেখ, পরের পেজে চলে যাচ্ছি রে। তাহলে এবার লেখ, দিস আইডিয়া is not this idea is not limited this idea is not limited to the interaction of only two systems, full stop. If three or more systems are combined in isolation, if three or more systems are combined in isolation from the rest of the environment, comma, each at a different initial temperature, each at a different initial temperature, they will all come to a common final temperature, full stop. Common final temperature now. Common final temperature that can be found from the relation বলে লেখ, ওই q net equals to q1 plus q2 plus dot 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 equals to 0। ঠিক আছে, অল্প বুঝলি? দুটোর বেশি থাকলে তখন এইভাবে করতে হবে। ঠিক আছে, দেখে নে। দেখে নে। এবার এখানে আমরা কিছু পয়েন্ট নোট করব। লেখ, 1 নম্বর লেখ, the signs are very important in calorimetry. The signs are very important in calorimetry, full stop. Delta T is always TF minus TI। ঠিক আছে, ডেল্টা টি ইজ অলওয়েজ টিএফ মাইনাস টিআই, মানে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্প, মানে এই মেথডে। ঠিক আছে, মানে এই সেকেন্ড অ্যাপ্রোচ যেটা দেখালাম আমরা, ফার্স্ট অ্যাপ্রোচে নয় কিন্তু। ঠিক আছে, ফার্স্ট অ্যাপ্রোচে তো হিট লস ইজ ইকুয়াল টু হিট গেইন, যেখানে হিট লস হচ্ছে, যেখানে হিট গেইন হচ্ছে সেখানে তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, তাই তো, কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল্টা টি। কিন্তু যেখানে হিট গেইন হচ্ছে সেখানে, আর যেখানে লস হচ্ছে সেখানে তো ইনিশিয়াল মাইনাস ফাইনাল হতে হবে, কারণ ইনিশিয়ালটা বেশি ফাইনালটা কম, তবেই তো পজিটিভ থাকবে। তোরা যারা আইসিএসসি বোর্ডে ছিলি তারা তো করেছিস এই অঙ্ক, সিবিএসসি রা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে কি। কিছুই ছিল না। হম, কিন্তু বলা তো হয় সিবিএসসি বোর্ড নাও সবাই।
এখন তো ক্লাস মানে সবাই সিবিএসসি বোর্ডে গিয়ে ভিড় করছে, আসলে ব্যাপারটা কি, আইসিএসসি বোর্ড গুলো মাছি তাড়াচ্ছে এখন। হ্যাঁ তাই না? আরে ব্যাপারটা কি, আমি তো যেটা বুঝলাম মানে সিবিএসসি বোর্ডে 9-10 করছে, কারণ যদি 11-12 ওখান থেকে স্টার্ট করে দিচ্ছে, 9-10 থেকে 11-12 স্টার্ট করে দিচ্ছে। সেটা স্কুল থেকে কিছু হেল্প পাচ্ছে না। স্কুল থেকে হ্যাঁ বোঝা, নিজে থেকে স্টার্ট করছে এবার। আর না, হ্যাঁ, 11টা এরা এগিয়ে রাখে, তখন থেকে এখানে স্টার্ট করে দেয়, 12-এর পরেই কম্পিটিটিভ এক্সাম হুম। তখন থেকে প্রিপেয়ার করে। না এবার আইসিএসসি তে যে চ্যাপ্টার গুলো এক্সট্রা আছে, আবার সেগুলোও তো ইলেভেনে আছে, একই ব্যাপার। ওটাই তো বলছি, আইসিসি তো আমরা তাহলে আমরা 11-এ পড়াবো। সেই দেখ না, ক্যালোরিমেট্রি যারা করে এসেছে। কিন্তু আইসিসি তে অনেক যে এক্সট্রা সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, 11-12 হ্যাঁ, সেটা আবার আলাদা। হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর অনেক আরো কিছু। হ্যাঁ। কিন্তু যাই হোক, মানে আইসিসি পড়ার মধ্যে দিয়েও তো আমরা অনেক 11 করে ফেলি, তাই না? লিটারেচার, সেটাই হচ্ছে কথা। আইসিসি ধরুন এক গাদাগাদি লিটারেচার কি হয় পড়ে, হিস্ট্রি পড়ে লাভ নেই। আরে ঠিক আছে, সায়েন্স পড়তে ভালো লাগে। আরে আচ্ছা ঠিক আছে, এই দে সেকেন্ড পয়েন্টটা লেখ। ইফ ইফ টিএফ ব্র্যাকেটে লেখ ফাইনাল টেম্পারেচার, হ্যাঁ পেয়েছিল ফুল থাকবে। if TF is higher or lower, or go, TF is higher or lower than all initial temperature, lower than all initial temperatures is is an indication is an indication is an indication that something is wrong, something is wrong, usually a সাইন এরর। মানে অঙ্ক করতে গিয়ে ক্যালোরিমেট্রি ফর্মুলা সলভ করে যদি আমরা ফাইনাল টেম্পারেচারটা যদি যেটা যে বডিটা লোয়ার টেম্পারেচারে আছে তার থেকে কমে চলে যায়, বা যে হায়ার টেম্পারেচারে তার থেকে বেশি চলে যায়, তার মানে আমরা ভুল করেছি কোথাও। ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল বা সাইন এরর কিছু একটা হয়েছে এখানে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট লেখ। মানে ডেল্টা টিটাকে সবসময় পজিটিভ রাখতে হবে। পজিটিভ রাখতে হবে আমাদের এই মেথডে, এইখানে। আগের দিন যেটা বলেছি সেখানে নয় কিন্তু, আবার সেটা আবার ওই অনুযায়ী যেটা তোরা এমসি ডেল্টা টিটাই রাখতে হবে না। এখানেও এমসি ডেল্টাটি আছে, কিন্তু আমি যদি কিউ নেট যদি 0 করি, তখন ডেল্টাটিটা সবসময় মানে টিএফ মাইনাস টিআই। ঠিক আছে, টিএফ মাইনাস টি একটু নেগেটিভেও আসতে পারতো। আমি অঙ্ক করালে বুঝতে পারবি তুই কি হচ্ছে। একটা অঙ্ক দুরকম ভাবে করে দেখাবো আমি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবি। তুই কি আগে কি আইসিসি বলেছিলি নাকি সিরিয়াস? নারায়ণা তো আগে খেলেছিলি, এখন নারায়ণা এসছি, কেন গোখেল ছাড়লি কেন? বাংলা কম্পালসারি প্লাস নারায়ণ ভ্যারিড কালচার সাবজেক্ট কম্বিনেশন হয়। আচ্ছা, কিন্তু এখানে তো আবার অ্যাটেন্ডেন্স বেশি তো। নারায়ণ হ্যাঁ, যাই তো। যাস না, কিছু বলে না? আয়ুষ হ্যাঁ, আমাদের বলে ওদের কি করে তাহলে বলে? আমরা একটা আলাদা ক্লাসে আছি, ও মানে ওই extra পড়াশোনা হয়। কম্পিটিটিভের জন্য, হ্যাঁ তাই হ্যাঁ। ও এরা তো ওই ন্যাকামোটা আছে না একটা নারায়ণার, ওই আইআইটি কি একটা ওই আইআইটিতে আছিস তুই নারায়ণায়? হ্যাঁ, নিতে নিট নিট। হ্যাঁ, তো ওদের তো আমার বেশি ক্লাস দেয় রোজ, বেশি ক্লাস দেয় আর বেশি চাপও দেয়। সপ্তাহে 6 দিন করে। বেশি ছ টাকা ছ দিন করে আসতে বলে, কিন্তু ছদিন করে আসতে বলে। হ্যাঁ অভিরাজ আছে। অভিরাজ 3-4 দিন আছে, 4 দিন আসে, ওদের জোর করে আসতে হয়। জোর তুই করে কদিন? আসতে হয়। 2 দিন যাস? ডবল টাকাও নেয়, ডবল ডবল টাকা নেয়। ডবল একদিন 4 লাখ মাসে? বছরে। আচ্ছা এ মিথ্যে কথা বলছিস ভাই তোর মা তোকে বলেনি? জিজ্ঞেস আচ্ছা করিস? ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। দেখ, আচ্ছা এই অর্ঘ দেখ পরের পয়েন্টটা লেখ। সবাই বলবে। লেখ। এই তো একই টিচারই পড়ায়। হ্যাঁ হ্যাঁ, লেখ। হ্যাঁ, লেখ কিউ লস্ট, লেখ কিউ লস্ট ইজ ইকুয়াল টু কিউ গেইনড। পরের পয়েন্ট লেখ কিউ লস্ট ইজ ইকুয়াল টু কিউ গেইনড মেথড
method is limited to two systems only, full stop. You cannot extend this approach. You cannot extend this approach to a problem with three or more interacting systems, with three or more interacting systems, full stop দিয়ে লেখ q net equals to 0 is much preferred. Q net is equal to 0 is much preferred here. ঠিক আছে, মানে এইটাই এখানে ইউজ করা হয়। লিখে নে, পরের পেজে যাব। তুই কিছু বুঝতে পারছিস? হ্যাঁ। ঠিক আছে। তো নারায়ণার ওটা কি মানে স্কুলের মধ্যে হয়? তার স্কুলের মধ্যে না, কারণ নারায়ণের একটা আলাদা থাকে। না না আলাদা না, স্কুলের মধ্যে। ওদের তো কিছু স্কুলের মধ্যে লাঞ্চ দেয় না আমাদেরকে? না না ওরা ওটা ওইটা আমাদের কি বলে আমাদের দুটো এরকম প্রোগ্রাম আছে, ইন্টিগ্রেটেড আছে, সিও আছে। যা সিও যাদের আছে তারা মানে একদম এই সরকার, স্কুল ওদের তোদের কি আছে স্পোর্টস ছিল ওরা স্কুলে নাকি? হোস্টেলে থাকে, যারা সিও কোথায় হয়েছে স্পোর্টস? হয়েছে স্যার তারা মাইকের দিকে সাড়ে আটটা থেকে স্টেডিয়াম। আচ্ছা, তুই গিয়েছিলি? 7:30 হ্যাঁ। শেষ। আচ্ছা, এই সাথে হয়ে গিয়ে হ্যাঁ? এখানে আসছিলাম, হ্যাঁ। মেসেজ করলাম কেউ আসা কেউ অনলাইন পা ব্যথা। পড়তে হবে না, পড়াশোনা করতে হবে, কিছু করতে পারছি না। আর জীবনে মারবো মেয়ের চাপ আরে কি লাগে জীবনে নেই জীবনে উনকা আমাদের আমি এই প্রজেক্টটি কমপ্লিট গেলে এক্সট্রা পয়সা নিতে হবে? না না আমাদের আমরা না যারা হোস্টেলে থাকে তারা কনফার্ম করে, মানে আমি তো হোস্টেলে থাকি না, আমার কোনো অসুবিধা নেই। হোস্টেলে যারা থাকে না না এক্সট্রা টাকা দিতে হবে না, ওর ফিজের সঙ্গে ইনক্লুডেড থাকে। ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আর আমি কেন খাবার করি বাড়ি যাই, ওরা হোস্টেলে যাবে তারা তো নেই, আর ওটা ইনক্লুডেড থাকে, কোনো অসুবিধা নেই। কি বলবি? না আচ্ছা, তাহলে এবার একটা ছোটখাটো অঙ্ক লেখ। লেখ 10 গ্রাম অফ ওয়াটার 10 গ্রাম অফ ওয়াটার অ্যাট চ্যাপ্টার শুরু হতেই না হতেই আমাদের একদম এতে চলে গেছে, নিউটনস ল অফ কুলিং, তারপরে কারশফস ল। ক্যালোরিমেট্রি পড়ায়নি? ওসব বলেছে, আমি পরে করাবো। থার্মাল এক্সপ্যানশন করিয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছে আমি যে হ্যাঁ, ওসব ছোটখাটো টপিক বলছে, ওর টাইম পেলে পরে করিয়ে দেবো, না পেলে তোমরা বাড়ি থেকে করে নেবে, যেগুলো মেইন টপিক আমি সেগুলো পড়াবো। আচ্ছা, ঠিক আছে। আমি তোদের তো ক্যালোরিমেট্রি তো চলছে এখন, দেখ না কতদিন ধরে। দুদিন দুদিন, তার আগে থার্মোমেট্রি, ওইসব তো কিছু করায়নি তো স্কুলে? না, কিচ্ছু করেনি, ডাইরেক্ট কারশফস ল অফ হিটিং এন্ড নিউটনস ল অফ কুলিং। তোদের কিন্তু আমি অনেক ডিটেলসে পড়াচ্ছি, এটা তোরা বই টই খুললে বুঝতে পারবি। দেখেছিস বই খুলে? হ্যাঁ রে, হ্যাঁ, বই খুলে দেখবি, বুঝতে পারবি, অনেক হ্যাঁ, ডিটেলসেই হ্যাঁ। পড়াচ্ছি তোদের। ওই এটা থার্মোমেট্রিকটা হ্যাঁ মানে ওই অঙ্কে অত থিওরেম ছিল, ওগুলো খুঁজেই পেলাম না। হ্যাঁ, মানে আমি এমন কিছু পড়াচ্ছি না যেটা একদম সিলেবাস থেকে খুব হ্যাঁ। দূরে, মানে সিলেবাসের তারপর সাথে অ্যাটাচ জিনিসই করাচ্ছি আমি। হ্যাঁ ওই ফেজ ডায়াগ্রাম গুলো খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ফেজ ডায়াগ্রাম পুরোনো এনসিইআরটি তে ছিল, এখন কিন্তু হ্যাঁ আইসিসি বইতে নেই এগুলো।
হ্যাঁ, ওগুলো হয়তো আসবে না, এখন সিলেবাসটা চেঞ্জ যে হচ্ছে তো। সিনেমাটার আমার কাছে পুরোনোটা আছে, ওটাই আছে। বলছি তো পুরোনো এনসিইআরটি তে ওটাই ছিল, স্যার, তো মানে আমি এখন যার বাদ থেকে বাদ দিয়েছে। বইটা নিয়েছি আমি জানি না, সে আবার তার থেকে নিয়েছিল, এত পুরনো। হ্যাঁ, 11 বইতেই স্যার আবার ওয়েভ অপটিক্স এন্ড রে, ওই অপটিক্যাল আচ্ছা ওইটাও আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ। ওটা আগে কি 11 পার্ট ছিল? না তো, হ্যাঁ, দারুণ হয়ে গেছে। না ওটা তো কোনোদিন ওয়েভটা ইলেভেনে ছিল 11 না। কি? ওয়েভটা 11 না ওয়েভ না, ছিল, ওয়েভ অপটিক্স বলছে। হ্যাঁ, অপটিক 11 তোর ওই লেন্স ফেন্স সব একটা গোটা 200 পাতার চ্যাপ্টার আছে, আচ্ছা পুরো এনসিআরটি। আচ্ছা, ঠিক আছে, এই লেখ, অঙ্কটা লেখ। 10 গ্রাম অফ ওয়াটার at 70 degrees Celsius is mixed with 5 grams of water at 30 degrees Celsius, full stop. Find the temperature of the mixture. Find the temperature of the mixture in equilibrium. নে করে ফেল দেখি। সবাই বলে স্যার পরীক্ষার আগে ভালো করে খাতার নোট আর এনসিআরটি পড়ে আসবে। আগে স্কুল থেকে বলে যে এসএলআর ওরা সবকটা অঙ্ক মুখস্থ করে আসবে, ওখান থেকেই পরীক্ষায় আসবে। মুখস্থ কিছু করার দরকার নেই, নিজে নিজেই করে দিবি। এক্সাম পেলে প্রথম কথা প্রায় 150 থেকে 200টা অঙ্ক থাকে এসএলআর। আরে যাই থাকুক, প্রসেস জানলে তুই নিজেই করে দিতে পারবি। এগুলো চেনেও না। তাহলে আমার এখান থেকে উল্টো পাল্টা বুঝিস না। আরে, পরে কিন্তু আমাকে দেখি পেটাতে চলেছে, আমি তো তোকে নিয়ে দেখি তোকে একটা দিস। সারাক্ষণ ভাই, তুই সারাক্ষণ আমার সাথে থাকিস কোথায়? আরে ভাই তুই, আরে পুরো বলে ট্যান একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, তেলানোটা একটু বেশি হয়ে গেল। তুই বলেছিলিস এটা আমি বলেছিলাম। আমি জানি না। এই, উড়িষ্যা। দেখ ভাই তুই যেটা ওই, ওই, এই, পারসা তো। এই, দেখ ভাই তুই যেটা করতে পারবি এইগুলোই করবি বাস। এবার এর থেকে বেশি ভাই আমি করছি না। হ্যাঁ, মোটামুটি 100 টাকা দিয়ে দে, আমি বিপদ বিপদ হ্যাঁ, কাউকে দিচ্ছি না। ঠিক আছে? এই আমাকে দে, কি করবি? আমি না কাজটা করি দেখি কোনোভাবে তো একটা কিছু বার করতেই হবে। যখন আসে না তুই কর না তোর মোবাইল থেকে, এই মোবাইল থেকে করছিলি এই মোবাইল। দাঁড়া তুই। আর তোর মোবাইল আমি রিপ্লাই করে দে না। তোর মোবাইল থেকে কর না, আমার মোবাইল থেকে কর, কি গ্যারান্টি আছে? করছি আমি, দেখছি। চার দেখছি, ভাবছি কি করা যায়। আমি একটু দেখি। আমারই কিন্তু ফাটবে না। তোর জন্য ভাবতেই কিন্তু মারবে। বল, এই আইসিএসি বোর্ড, বল তোরা। তো আগে তো করে, 56.67 হ্যাঁ ওইরকম, ঠিক আছে। তুইও রিয়াল মাদ্রিদ কোয়ার্টারের ওই এসটা তো 1 হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিকেটটা সিজিএস এ 1। যাই হোক, ওটা দুদিক থেকে কেটে যাবে। আমি তো আগের দিন লিখিয়েছিলাম তো, লিখিয়ে দিয়েছিলাম তো আগের দিন ক্লাসে। আচ্ছা লেখ তাহলে। এখানে কি হচ্ছে, আমরা ওই পুরোনো ফর্মুলা দিয়ে করছি, কিউ লস্ট ইজ ইকুয়াল টু কিউ গেইনড, তাই তো? এটাই আমরা অ্যাপ্লাই করছি। আর ফাইনাল টেম্পারেচারটা একটা আমরা ধরে নিলাম, ধর টি এফ বা টি, যাই হোক একটা ধরে নিলাম। আচ্ছা, এখানে দেখ, সিস্টেমটা ভালো করে বোঝার চেষ্টা কর।
দেখ একটা জায়গায় আছে, আমি একটু জিনিসটা লিখে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। 10 গ্রাম ওয়াটার আছে, 10 গ্রাম ওয়াটার আছে কত না 70 ডিগ্রি সেলসিয়াসে। আর একটা আছে আমাদের 5 গ্রাম ওয়াটার, সেটা কত 30 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে ফাইনালি কি হবে, একটা মাঝামাঝি টেম্পারেচার আসবে তো। ঠিক আছে, তার মানে এর টেম্পারেচার বাড়ছে আর এর টেম্পারেচার কমছে। ঠিক আছে, তাহলে এই যে কিউ লস্ট ইজ ইকুয়াল টু কিউ গেইনটা হচ্ছে, তাহলে যে লস করছে তার ক্ষেত্রে কি হচ্ছে, তার মাস হচ্ছে 10, স্পেসিফিক হিট অফ ওয়াটার হচ্ছে 1 সিজিএসএ, আর লস করছে যেহেতু তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার 70 - T হচ্ছে। এখানে কিন্তু ইনিশিয়াল মাইনাস ফাইনাল লিখলাম, ঠিক আছে। আবার যেটা গেইন করছে তাহলে তার মাস হচ্ছে 5 গ্রাম, স্পেসিফিক হিট হচ্ছে 1, আর এখানে হবে T - 30 যেহেতু টেম্পারেচার রাইজ হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে 2 হয়ে গেল, তার মানে হচ্ছে 140, 2T, বাবারে 30, তার মানে হচ্ছে 170, 3T। আবার হাঁচি শুরু হয়ে গেল রে। তাহলে হ্যাঁ, স্যার আজকে শুনে ভয় পেয়ে গেছি স্যার। তাহলে কত আসছে 56 পয়েন্ট সামথিং, হ্যাঁ 56 হ্যাঁ, পয়েন্ট কত, 6, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার। ঠিক আছে তো, দেখ আমার আগের ক্লাসের কথা। তোদের কি টেনে ছিল এটা? হ্যাঁ, আরে অঙ্কগুলো দিতে হয় পরীক্ষা। প্রথমে স্যার খুব শক্ত লাগতো অঙ্কগুলো, কিন্তু পরে মনে হলো সবচেয়ে সোজা অঙ্ক এটা হ্যাঁ, ফিজিক্সের। হুম, আরে স্যার আসলে ওরকম অঙ্কগুলোই দিতেই পরীক্ষায় ঠিক এত মানে একটা প্যারাগ্রাফ লাগবে পুরো একটা হ্যাঁ, অঙ্ক দিতে। তো পড়ার ধৈর্যই হতো না লাস্টের দিকে। ঠিক আছে আজকে স্যার অ্যালেন থেকে এসেছিল হ্যাঁ, স্কুলে পরীক্ষা নিতে, হ্যাঁ, স্কলারশিপ পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ, যে স্যার 80টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হলো না, 80টা কোয়েশ্চেন 80টা ধরনের। আচ্ছা আচ্ছা, আহ, আবার কোশ্চেন পেপারটাও দিল না, নিয়ে চলে গেল। হুম, হ্যাঁ অবভিয়াসলি কম্পিটিটিভ এক্সাম ওই কিছু করে দিলে। ও, এই একটা কথা ঠিক বলেছে স্যার, যে লাস্টে গিয়ে এই কেস স্টাডি গুলোতে, পরীক্ষাগুলোতে হ্যাঁ। অ্যান্সার রেখে বিশাল ইজি ইজি দেয়, ঠিক আছে হুম, অনেক সময় কোয়েশ্চেন গুলো, কিন্তু পড়ার টাইম থাকে না, ওটাই হচ্ছে সমস্যা। আমি একটা পড়ি যাচ্ছি তো দেখি আনসার লিখে দিল। স্যার করতে দিয়েছে স্যার টেনশনে, স্কুলের পরীক্ষাগুলো সব থেকে বেশি ফালতু জিনিস করে। করতে দিয়েছে টেনশনের অঙ্ক, আর তুমি কেস স্টাডিতে তুমি হোয়াট ইজ টেনশন বলতে তুমি একটা ডেসক্রিপশন দিয়ে রেখেছো। আচ্ছা আচ্ছা, হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ এখানে অল্টারনেটিভ মেথডটা বলছি আমি। অল্টারনেটিভ মেথড, এই মেথডে আমি কি হচ্ছে, দেখ লেট টি বি দা ফাইনাল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার, তাহলে এখানে লেখ নেট হিট অ্যাবজর্ব, লেখ নেট হিট অ্যাবজর্বড বাই দা হোল সিস্টেম। ঠিক আছে, তাহলে কিউ নেট ইকুয়ালস টু, তাহলে এখানে আমি কি লিখবো, Q1 প্লাস Q2 ইকুয়ালস টু 0 হবে তো, এটাই তো বললাম তাই না। হুম। তাহলে এবার প্রথম সিস্টেমটা যেটাকে আমি 10 গ্রাম ওয়াটার বলছি, তার ক্ষেত্রে Q1টা কত হবে, মাসটা হচ্ছে 10, স্পেসিফিক হিট হচ্ছে 1, আর চেঞ্জ ইন টেম্পারেচার কত, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। আর Q2টা যদি আমি 5 গ্রাম ওয়াটারের ক্ষেত্রে বলি, তাহলে 5 × 1 ইন্টু এখানে T - 30 হবে ইকুয়ালস টু 0। তাহলে এই মেথডে কিন্তু সব টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, আমি আগেই বলেছি। হ্যাঁ, এটাই তো এই লাগছে। যে এইটা সবসময় এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে তো, তাহলে দেখ এখানটা কি হচ্ছে, 10T হ্যাঁ, ওই একই তো মাইনাস জিনিস চলে আসবে। 700, এখানে হচ্ছে প্লাস দিয়ে 5T মাইনাস 150 ইকুয়ালস টু 0। তার মানে কি দাঁড়াচ্ছে, 15T ইকুয়ালস টু হচ্ছে 850, তাই না। তার মানে টিটা হচ্ছে কত, 850/15, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 3, এখানে 170, একই আনসার চলে এলো তো। দেখ তাহলে দুটো আলাদা মেথড একই আনসার আসছে, কিন্তু সুবিধা হচ্ছে এই মেথডে যদি 3টে বা 4টে ইন্টারাক্টিং সিস্টেম থাকে, তখন আমি পরপর পরপর লিখে করে দিতে পারবো, কারণ হিট লস ইকুয়ালস টু হিট গেইন করার দরকার নেই। দেখে নে ভালো করে, দেখে নে। তো ওটা 70 - T হবে না?
70 কোনটা বলতো একদম উপরে এইখানে? Final না, ওটাই তো বললাম, তো এই মেথডে 70 - হবে না। এই সেকেন্ড মেথডে তুই শুরু থেকে ছিলি তো আজকে ক্লাসে, বললাম তো সেকেন্ড মেথডে এই যে এইখানে টিএফ মাইনাস টিআই অলওয়েজ লিখতে হবে এই মেথডে। ও সবসময় ওটা লিখতে হবে ওটাই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই লিখতে হবে মানে এই মেথডে। ওই যে কিউ কিউ নেট ইকুয়ালস টু 0। তাহলে জল হবে। হ্যাঁ, ওইখানটা কি আছে নাকি? আমি দিচ্ছি পরে। আচ্ছা স্যার। বলছি কি স্টাডি ম্যাট নিয়েছিস? ঠিক আছে, তোদের তাহলে সব স্টাডি ম্যাট দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এই সেকেন্ড লাস্ট এটা নিয়ে আসি 11/6 11 শেষ, হ্যাঁ। বোঝা হবে বেশি তাড়াতাড়ি চলে গেল। বোঝা হবে না শেষ হবে। আমাদের সিলেবাস কি ঠিকঠাক জায়গায় যাচ্ছে? হুম। আমরা কি পিছিয়ে আছি বা কিছু মনে হচ্ছে না নাকি? পিছিয়ে নেই স্যার, পিছিয়ে নেই, হ্যাঁ। একটুও না। তোদের কি মনে হচ্ছে? হ্যাঁ, লোডটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা। স্কুল কি আমাদের থেকে আর একটু এগিয়ে গেছে? দুটো এগিয়ে থাকে। এখান থেকে স্যার শুরু করতে হয়, স্কুল শুরুই করছে শেষ থেকে যদি শুরু করে। হ্যাঁ হ্যাঁ, ওর ডেরিভেশন দেখিয়েছে, এগিয়ে থাকে, ডেরিভেশন দেখিয়েছে। আচ্ছা পজিশন আচ্ছা। অঙ্ক করায় না? ও তিনটে অঙ্ক দেখিয়েছে। আচ্ছা, সবচেয়ে করে তিনটে অঙ্ক দেখায় আমাদের চ্যাপ্টার পড়ে বলে ছেলেরা পুরো বসে যাবে অঙ্ক অনেক পেয়ে যাবে। আর স্কুলে কিছু করারও নেই, আমাদের একটা অঙ্ক সলভও করায় না, রেফারেন্সও দেয় না। তাই? এই তো সত্যি তুই তো মানে আবার আমাদের থিওরি বোঝালো, নারায়ণার derivation নিট কিছু নিট করালো। নারায়ণা নিটে তুই পড়িস বলিস? আমাদের ফিজিক্স টিচারটা ভালো লাগছে, আরো না? কেমিস্ট্রি আর বায়ো ভালো করে হয়, ফিজিক্স টিচারটা ভালো না। ও, কি সাউথ ইন্ডিয়ান নাকি? Change করে। সাউথ ইন্ডিয়ান না বিহার। ওরা ও, জানি এটা প্রোডাক্ট আচ্ছা, এই দেখ, এবার পরের অঙ্কটা দিচ্ছি আমি, লেখ। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট, এই সেদিনটা সামনে গেছিল স্যার বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট। তোদের এখন আকাশে কি পড়াচ্ছে? আকাশে? আমরাই করছি। বার্নৌলির ইকুয়েশন। আচ্ছা, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট needed to find the amount of heat needed to convert 10 gram of ice at -10 °C to steam at 110 °C। এখানে কি কি বলা আছে দেখ, স্পেসিফিক হিট অফ আইস দেওয়া আছে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা, এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, যেটা বলছিলাম, অঙ্কটা লেখ তাহলে। স্পেসিফিক হিট অফ আইস মঙ্গলবার আসে, হ্যাঁ। স্পেসিফিক অভিরাজ তো আর করছে না দেখছি, অভিরাজ এত জায়গায় আর সামলাতে পারছে না, ওরে নারায়ণায় নাকি, নারায়ণায় চাপ দিচ্ছে, আকাশে চাপ দিচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে তো এগিয়ে যাচ্ছে সিলেবাস।
আর ওই অন্য জায়গায় সব পিছিয়ে আছে। পরীক্ষা নেয় সব every week। হ্যাঁ। এভরি উইকেটটা বন্ধ হয়ে গেছে এখন। অগ্রাণী এখন তো অ্যানতে শুরু হয়েছে, হুম হুম ওই জন্য এভরি উইকের জন্য যে পরীক্ষাগুলো হতো, হুম। ওদের কথা হচ্ছে আমরা বাড়িতে কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এই ওএমআর গুলোকে অ্যানথের জন্য লাগাতে হবে, ওএমআর বাঁচাও। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা লেখ স্পেসিফিক, এরপর লেখ স্পেসিফিক হিট অফ ওয়াটার, এটা হচ্ছে 1 calorie per গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস হচ্ছে 80 calorie per গ্রাম। ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন হচ্ছে 540 calorie per গ্রাম। আর একটা হচ্ছে স্পেসিফিক হিট অফ স্টিম, সেটা হচ্ছে 0.47 calorie per গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এতগুলো দেওয়া আছে। একটা কিসে হ্যাঁ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস এটা ভেপারাইজেশন, তুই তো করেছিস রে ভাই। নে, হ্যাঁ সব লাগবে তো, তাহলে আমি দিয়েছি কেন? সেদিন স্যার থার্মোডাইনামিক্স এর অঙ্ক করছি কেমিস্ট্রিতে, হ্যাঁ। একটা জায়গায় এসে টেম্পারেচার প্রেসার সব কিছু দিয়ে দিয়েছে যা যা দরকার, হুম। কোনটা ইউজ করবো সেটাই বুঝে পাচ্ছি না। সেজন্য অ্যান্সার কিসে এলো, শুধু ওই ভিটি টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা দিয়ে পুরো অ্যান্সারটা চলে এলো। স্যারকে জিজ্ঞেস করলাম, দেবাশিস স্যারকেই বললাম, স্যার বাকিগুলো দিয়েছে কি করতে, বাকিগুলো কাজে লাগে? বলছে কোশ্চেনে যা যা দেয়া লাগে সব দেয়া থাকবে, সবকিছু কাজে লাগে কি খুব দরকার। সেটাই তো। কনফিউজ করার জন্য দিয়েছি। হ্যাঁ। ওই জন্যই স্যার এইটা দেখার পর জিজ্ঞেস করলাম এত কিছু লাগবে। এইখানে লাগবে। বুঝবো কি করে কখন না। বিশাল একটা বড় কনসাইজ ছিল মনে আছে, বহুত বড় ছিল অঙ্কটা। ওটাই লাগবে, ঠিকই বলেছে, ওটাই লাগবে। এটা অতটা বড় নয়। পারবি এই অঙ্কগুলো নাকি একটা দেখাবো আমি? এই এদের তো স্যার পড়া, হুম। দাদা জিনিসটা মনে ভুলে ভুলে দিয়েছি আর কি। এই এটা মনে আছে তোর, ওই সুগার সিরাপের অঙ্কটা মনে আছে? কোনটা? গোলাপ জামুন ও হ্যাঁ 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 মনে আছে। 336 হ্যাঁ, 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 8। স্যার এখানে ওই ম্যাথসের তো মেনসুরেশনের তো। স্যার এখানে ওই প্রথমে -10 থেকে 0 ডিগ্রিতে একবার করবো, হুম। 0 ডিগ্রি থেকে একটা এক্সপেনশন ওখানটা একটা করতে হবে, হ্যাঁ আবার 0 ডিগ্রিতে 100 ডিগ্রি করবো, হ্যাঁ আবার 100 ডিগ্রিতে একটা এক্সপেনশন আবার 10 ডিগ্রি। হ্যাঁ, সব সব অনেকগুলো আছে এখানে, সব করতে 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 হবে। রাগ হবে, অনুরাগ, টমি ক্যাঙ্গার। হুম। একটা অ্যালেনের কোশ্চেনের স্ট্যান্ডার্ড মারাত্মক শক্ত। হুম জানি। বায়োলজি স্যার খুলেছি, হ্যাঁ। আমি বায়োলজির জন্য দিয়েছিলাম তাই বায়োলজি পেয়েছিলাম। বায়োলজির জন্য পেপারটা খুলেছি, সেমি পারমিয়েবল মেমব্রেনের আমি বুঝি না। ভোল্টেজ দিয়ে দেওয়া আছে, বলছি কোনটা দিয়ে লিকুইড বেশি তাড়াতাড়ি পাস। কোথায় স্ক্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, এখানে কি করছে, সাই এস দিয়ে দিয়েছে। ওরে বায়োলজির বাপরে। মধ্যেই আচ্ছা দেখ, এই দেখ এখানে কি কি আছে আমি বলছি, ভালো করে দেখ। প্রথমে রয়েছে আইস। আইস ভালো করে দেখ সবাই, আইসের টেম্পারেচার কত, -10 ছিল তো প্রথমে। এবার এই আইসটা কি হবে, প্রথমে টেম্পারেচার বাড়বে তো, পরে 0 হলো তো, হ্যাঁ বুঝতে পারছিস? প্রথমে আইসের টেম্পারেচার বাড়লো, তারপরে কি হচ্ছে, আইস মেল্ট হবে তো, মেল্ট হয়ে ওয়াটার হবে, ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস হলো। এবার তারপর কি হচ্ছে, এই ওয়াটারের টেম্পারেচার বাড়বে তো, বেড়ে হবে কত, 100।
100°C। এবার এই ওয়াটারটা কি হবে, বয়েল হবে তো, বয়েল হয়ে স্টিমে কনভার্ট হবে তো, 100 স্টিম এখানে 100। আবার ফাইনালি কি হবে, স্টিমের টেম্পারেচার বেড়ে 110। হ্যাঁ, এবার প্রত্যেকটা প্রসেসে দেখ হিট কত করে দিতে হচ্ছে ভালো করে দেখ, Q1, Q2, Q3, Q4, Q5, পাঁচখানা হিট দিতে হচ্ছে আমাকে। ঠিক আছে, এই সব কটা আমাকে এবার দেখতে হবে। আচ্ছা, এর মধ্যে দেখ যখন আইস থেকে ওয়াটারে কনভার্ট হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে মেল্টিং হচ্ছে, তাই তো, মেল্ট। আর এইখানটা বয়েল হচ্ছে। এই দুটো জায়গায় আমাকে ল্যাটেন্ট হিট ইউজ করতে হবে, বুঝতে পারছিস তো? তাহলে এবার একে একে এগুলো ক্যালকুলেট করি। প্রথমে দেখ কিউ ওয়ান এর জায়গা কি হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, তার মানে কোন ফর্মুলা ইউজ হবে, এমসি ডেল্টা টি, তাই তো? তাহলে এখানে ওই এমসি ডেল্টা টি, সি মানে হচ্ছে সি অফ আইস ইন্টু ডেল্টা টি, ঠিক আছে? তাহলে মাস এখানে হচ্ছে কত, 10 গ্রাম। স্পেসিফিক হিট অফ আইস তো আমার দেওয়াই আছে 0.5 CGS। আর চেঞ্জ ইন টেম্পারেচার দেখ 0 - অফ -10, বুঝতে পারছিস? তাহলে এখানে হাফ, এখানে 10, তার মানে 50 ক্যালোরি হচ্ছে রে। ফার্স্ট স্টেপে হচ্ছে 50 ক্যালোরি, সেকেন্ড স্টেপে কত লাগছে দেখ। সেকেন্ড স্টেপে হচ্ছে দেখ এখানে আইস মেল্ট হচ্ছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এম এল তো, এম ইন্টু ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, তাই তো? মাস এখানে 10 গ্রাম, আর ল্যাটেন্ট হিট অফ ফিউশন দেওয়া আছে 80, তার মানে এটা হচ্ছে 800 ক্যালোরি। বুঝতে পারছিস তো? যেখানে কনভার্সন হচ্ছে সলিড টু লিকুইড, আইস টু ওয়াটার, সেখানে আমাকে ল্যাটেন্ট হিটের ফর্মুলা ইউজ করতে হবে, কিউ ইজ ইকুয়াল টু এম এল। ঠিক আছে, এরপর হচ্ছে কিউ থ্রি দেখ ওয়াটারের টেম্পারেচার 0 থেকে 100 রেজ হচ্ছে তো এই স্টেপে, কি সরকার, ঠিক আছে তো? সেখানে আবার দেখ ওই এম সি ডাব্লিউ হয়ে যাচ্ছে ইন্টু ডেল্টা টি। তাহলে এখানে মাস তো 10 গ্রাম, স্পেসিফিক হিট অফ ওয়াটার 1, আর চেঞ্জ ইন টেম্পারেচার 100 - 0, তার মানে এখানটা কত হয়ে যাবে, 1000 ক্যালোরি, বুঝতে পারছিস? তারপর হচ্ছে কিউ ফোরটা দেখ বয়েল হচ্ছে ওয়াটার, ঠিক আছে, 100° টেম্পারেচার ফিক্সড রয়েছে, তাহলে এখানে কি হবে, এম ইন্টু ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, তার মানে মাস হচ্ছে 10 আর এখানে হচ্ছে 540, তার মানে 5400 ক্যালোরি। লাস্ট কিউ কিউ ফাইভে স্টিমের টেম্পারেচার বাড়ছে 10°, তার মানে মাস ইন্টু স্পেসিফিক হিট অফ স্টিম ইন্টু ডেল্টা টি, তাই তো? মাস তো 10 গ্রাম আছে, স্পেসিফিক হিট অফ স্টিম হচ্ছে 0.47, আর চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে 110 - 100, তার মানে এখানটা কত হচ্ছে 10, এখানটা হচ্ছে 47/100 ইন্টু 10, তার মানে 47 ক্যালোরি। ঠিক আছে, তাহলে এবার নেট হিট যেটা দিতে হবে, টোটাল হিট রিকোয়ার্ড আমাকে অ্যাড করতে হবে, লেখ টোটাল হিট, স্যার আনসারটা কি 7290 ক্যালোরিজ আছে? ওইরকম টাইপের, হ্যাঁ। টোটাল হিট রিকোয়ার্ড ইউ ইকুয়ালস টু এই Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5। তাহলে Q1টা প্রথমে কত, 50, Q2টা হচ্ছে আমার 800, Q3 হচ্ছে 1000, Q4 হচ্ছে 5400, Q5 হচ্ছে 47। তার মানে এগুলো যোগ করলে যেটা হবে আমি লিখে দিচ্ছি 7 টু কত, 97 ক্যালোরি, ঠিক আছে? 0.4 সেকেন্ড ছিল। আচ্ছা, এটা কিন্তু সহজই অঙ্ক, এমন কি আর আছে, সব তো বেশ এক এক করে বসাতে হবে। হ্যাঁ, তুই বৃহস্পতিবার ক্লাস করলি না কেন? স্কুলে একটা কি প্রজেক্ট দিয়েছিল, ওটা করছিলাম বাইরে, ও, টাইম ওয়েস্ট লাগে। তা তুই সেই ক্লাস নোট লিখেছিস বাড়িতে পরে? ঠিক আছে, ক্লাসটা শুধু ভিডিওটা দেখা হয়নি। ভিডিও তো পাঠানো হয়নি এখনো। হ্যাঁ, ও হ্যাঁ, আজকেই পাঠাবো, আজকেই পাঠাবো। প্রজেক্ট এত টাইম ওয়েস্ট হয়ে যায় না প্রজেক্ট করতে করতে এগুলো। আয়ুষ ঠিক আছে তো? হ্যাঁ স্যার।
তাহলে এর পরের অঙ্কটা তাহলে এবার তোরা কর। তোদের সব কি অ্যানুয়াল এক্সাম ডেট ডেট দিয়েছে নাকি? অ্যানুয়াল এক্সাম না, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মিডিলেই হবে। তুই বলছিলি জানুয়ারি। জানুয়ারিতে এখন শুনছি ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে হবে। ফেব্রুয়ারি মানে কি তারপর শুধু মিডিলে পঁচিশে নাকি? হ্যাঁ, ডিসেম্বর থেকে মিডিলে, না, ফেব্রুয়ারি হবে একদম শুরুতে। শুরুতে। হ্যাঁ, হ্যাঁ, বুঝা যাচ্ছে। ওদের তো মার্চে হয়, আমাদের ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে। লাস্ট উইক থেকে। হ্যাঁ, তুই বলছিস হ্যাঁ হ্যাঁ। আর এশিয়ানে কি দ্রুত ফেব্রুয়ারি? চলে। এশিয়ান 15। 15ই ফেব্রুয়ারি। সিলেবাস কবে শেষ করব? হ্যাঁ, বল। কি করে বলবো? জানুয়ারির মধ্যে শেষ করে দেবো না অবশ্যই। না না, এর থেকে বেশি স্পিড তুললে স্যার বুঝতে পারবো না কিছু। হ্যাঁ, এর থেকে বেশি স্পিড আমাদের তো স্পিড ঠিকই আছে, যা আছে। হ্যাঁ, মানে ওই স্পিডে যদি এরকম করা নেই, যেটা মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডসটা হলো, হ্যাঁ, ওই স্পিডে হলে স্যার কিচ্ছু বুঝতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। তা ওটা একটু শর্টে করিয়েছিলাম। একদিনে আমি দিয়েছি প্রজেক্টটা। হ্যাঁ, না ওটা আপনি Theory, সবই কভার করছেন, online চ্যাপ্টারটা এই কম এক- আছে এক- জিনিসটা। বেশি এলাবোরেট করিনি আর ওটা। এই দেখুন স্যার, ইলাস্টিসিটি একদিনে শেষ, পয়েজন রেশিও, ফ্লুইড স্ট্যাটিক্স পরের দিন থেকে start। হ্যাঁ, মানে ওই চ্যাপ্টারটা এলাবোরেটলি কিছু বলিনি। আমি ওই স্পিডটার কথা বলছি। ওই চ্যাপ্টারে বেশি কিছু লেখাইনি আমি, এখানে যেমন অনেক কিছু লিখিয়েছি, এক্সট্রা এক্সট্রা সব পড়িয়েছি না সব, থার্মাল ইনার্সিয়া, অমুক তমুক, থার্মাল ইকুইলিব্রিয়াম, অনেক কিছু করিয়েছি। আর তোদের 12 শুরু করবো মোটামুটি মার্চের 15 তারিখ থেকে, তার মধ্যে আশা করি অনেকেরই হয়ে সেখান যাবে। ব্রেক মাঝখানে। না, মাঝখানে বলতে গেলে ক্লাস চলতে থাকবে। বললেন আপনি পরীক্ষা নেবেন। হ্যাঁ, ওই ফেব্রুয়ারি মাসটা কি বলতো, রিভিশন হবে, রিভিশন প্লাস পরীক্ষা। কারণ তোদের, দেখ তোর হয়তো যখন এক্সাম চলবে ওদের হয়তো তখন এক্সাম শুরু হবে না, তাই তো, ওরকম ব্যাপার। মিলেই হয়ে যাবে ম্যাক্সিমাম। না না, কোন কোন স্কুলে মার্চে হবে, এই তোদের কি মার্চে হবে তো বোধহয় নাকি? মার্চে না, মনে হয় ফেব্রুয়ারিতেই হবে। আজকে কি তো মানে এদের তো স্যার পরীক্ষা পিছিয়ে পিছিয়ে, এবার বললো হ্যাঁ, 11 আর 12 এর পরীক্ষা ইউনিট একসাথে টেস্টই তো হবে। জানুয়ারিতে হবে, তাহলে অ্যানুয়াল মার্চেই হবে। আসিফদের মার্চে হবে। আসিফদের মার্চে হবে, এটাই হচ্ছে কথা। সব সব স্কুলে অ্যানুয়াল একসাথে হবে না, এটুকু আমি জানি। মানে ওই সময় কি বলতো, নিউমেরিক্যালস আরো রিভিশন করিয়ে দেবো, যেগুলো আমাদের স্টাডি ম্যাটে যেগুলো আছে প্র্যাকটিস করাবো, কিছু টেস্ট নেব, এইসব। তবে 12টা কিন্তু শুরু করতে হবে যেন এই মার্চের 15-র মধ্যে বা 20-র মধ্যে, যতটা সম্ভব আগে শুরু করে দিতে হবে, ঠিক আছে? 12 স্যার সোজা সোজা চ্যাপ্টার কয়েকটা। দেখ পরের পেজে যাচ্ছি রে, পরের অঙ্ক বলছি। লেখ, ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ এ কন্টেনার, লেখ ওয়াটার ইকুইভ্যালেন্ট of a container is 20 gram and it contains 10 gram of ice at minus 10 degree Celsius, full stop. Find the amount of heat. Find the amount of heat needed to raise, no, to convert ice, to convert the ice
ইন্টু স্টিম অ্যাট 120°C। ঠিক আছে, দেখ ওই আগের অঙ্কটার মতনই, কিন্তু এখানে ওই ওয়াটার ইকুইভ্যালেন্ট আছে। ওয়াটার ইকুইভ্যালেন্ট আমি আগের ক্লাসে করিয়েছিলাম, তুই তো করিসনি, জানিস না, তুই ক্লাস নোটও দেখিস না। আচ্ছা, এই যে তুই মানে করিস না, ওর তোর অসুবিধা হয় না? আমি ইউটিউবে দেখে নিয়েছি যেগুলো ইউটিউব ইউটিউবে ওয়ান শট দেখে নিতে হবে, অসুবিধা হয় না। ওয়ান শট গুলো স্যার হেভি কাজে দেয় স্যার, পরীক্ষার আগে আমাদের সেটা পরীক্ষার আগে starting- গ্র্যাভিটেশনটা স্যার হয়নি, গ্র্যাভিটেশন থেকে 8 নম্বরের কোয়েশ্চেন এসছে, 8-এ 7 পেয়েছি গ্র্যাভিটেশন। হুম, হুম। সায়েন্স অ্যান্ড ফান বাই আশু স্যার। আচ্ছা আচ্ছা। আমি আগে তোমার ফিজিক্স ওয়ালার ওই এমআর স্যার আছে না একজন, হুম, হুম। তার খুলেছিলাম দিয়ে বাপরে গ্র্যাভিটেশন কমপ্লিট ইন 8 মিনিট, ফুল চ্যাপ্টার সামারি ইন 8 মিনিট। আচ্ছা আচ্ছা। কি স্পিড স্যার, মানে 2x এ দিইনি তাও স্যার যা বলছে আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। হুম, হুম। সিরিজের নাম হচ্ছে জেই এন্ড নিট কা এন্ড গেম। হুম, হুম, হুম। তোদের এইসব ভিডিও এসে তোদের বই পড়ার হ্যাবিট চলে যাচ্ছে। বই পড়ার হ্যাবিট, লেখার হ্যাবিট, খাতায় প্র্যাকটিস করার হ্যাবিট, এগুলো কিন্তু আলটিমেটলি ভালো হচ্ছে না অ্যাকচুয়ালি। তোরা শুধু মানে স্ক্রিনের মধ্যেই তোরা কনফাইন্ড হয়ে যাচ্ছিস। এই বইগুলো সব বড় মোটা 11 এর প্রচুর বলছে Carry 11 এর করতে বইগুলো খুব ইচ্ছা করে মোটা না। কিন্তু ওটাই হচ্ছে আমাদের মেন জিনিস, যেটা আমাদের ট্র্যাডিশনাল বা অর্থোডক্স মেথড, ওটাই আসল জিনিস। এত অবশ্যই। হ্যাঁ। তো ট্রুম্যান, তাও তো স্যার ফিজিক্সের কেমিস্ট্রির বইগুলোকে খুললে তাও খুঁজে পাওয়া যায় জিনিসটা আছে। বায়োলজি স্যার একটা বই আছে ট্রুম্যান, খুললে স্যার হারিয়ে যাবে জিনিস কোথায় আছে। হুম। ঠিক আছে, অঙ্কটা কর। আচ্ছা, ওয়াটার ইকুইভ্যালেন্ট কি জানিস তোরা? ওয়াটার ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু বেসিক্যালি হচ্ছে থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি জানিস? হুম। হ্যাঁ, মানে ওয়াটার ইকুইভ্যালেন্টের ম্যাগনিচিউডটা হচ্ছে হিট ক্যাপাসিটির ম্যাগনিচিউডের সাথে ইকুয়াল। কিউ বাই ডেল হ্যাঁ, মানে এম ইন্টু সি যেটা। হ্যাঁ, এবার তুই অঙ্কটা কর, এবার বাকি তুই ভিডিও দেখে নিবি পরে। কি বলছি? ওটা তো গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত না ইউনিটটা, কোনটা? ওই যে এই ওয়াটার একটা পড়ে ইকুইভ্যালেন্ট, না। যেহেতু ওটা না, ওয়াটার ইকুইভ্যালেন্টের ইউনিট অ্যাকচুয়ালি না, ওটা গ্রামই হয়। ম্যাগনিচিউডটা হিট ক্যাপাসিটির সাথে ইকুয়াল, ইউনিটটা কেজি বা গ্রাম হবে। ওই জন্য ক্লাস করতে হবে, নাহলে বুঝতে পারবি না। তোদের এই যে পড়াচ্ছি না, এই যে কনসেপ্ট যেটা ধরে ধরে পড়াচ্ছি 11 12 পুরো, এইটা কিন্তু মানে সবসময় কাজে লেগে যাবে যদি তুই নিটের পেছনে পড়ে থাকিস, নিট বা যেই আমাকে দিতে হবে। ঠিক আছে, যারা ধর 11 12টা ভালো করে পড়লো না, আবার নিট দিতে যাচ্ছে, পরের বছরও কিন্তু ওরা অসুবিধেই হয় আলটিমেটলি, কারণ বেসটা ঠিক না থাকলে। চ্যাপ্টার মানে ফার্স্ট বুকটা যেটা ছিল না ফিজিক্সের ভলিউম 1 এর যে বইটা, হ্যাঁ, এগুলো স্যার চ্যাপ্টার গুলো রিলেটেড ছিল, কিন্তু তার চ্যাপ্টার গুলি সব আলাদা আলাদা এক একটা। সেটা সবসময় ওরম থাকবে না, যেরকম চ্যাপ্টার থাকবে সেটা সেরকম। 12 এর গুলো কি এরকমই? 12-এ কিছুটা রিলেটেড, আবার যেমন অপটিক্স আলাদা, মডার্ন ফিজিক্স আলাদা, ইলেকট্রোস্ট্যাটিক্সটা একরকম, ম্যাগনেটিক্স গুলো আবার একসাথে আছে পরপর। আমাদের ম্যাগনেটিক্স ছিল 10 এ, হ্যাঁ ইভেন অঙ্কও এসেছিল, হুম। ওই বিআইএল সাইন থিটা আর কিউবিবি সাইন থিটা, এই দুটো থেকে অঙ্ক আসতো। মোটমাট 11 12-এর কনসেপ্ট পড়াকালীন কনসেপ্টটা ভালো করে তৈরি করে রাখতে হবে। আমাদের স্যার সিবিএসসি তে যখন সিলেবাস বেরিয়েছিল তখন জাস্ট ওখানে লেখা ছিল মানে কি কি টপিক ছিল লেখা থাকে ওরকম ভাবে, জাস্ট লেখা ছিল যে এক্সপ্রেশন অফ দ্য ফিল্ড, ওই ফিল্ডের ইন্টেন্সিটি না কিসের একটা ছিল ভুলে গেছি, হুম। ফিল্ডের কিছুর একটা ফর্মুলা ছিল, ও বলছে জাস্ট এ ফিল্ড আর ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের জাস্ট এক্সপ্লেনেশনটা। হ্যাঁ, ওই পুরোটা ওটা এমসিকিউ তে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে কোন দিকে একটা তোমার এ দিয়ে দিয়ে ডায়াগ্রাম দিয়েছিল, বলছে কোন দিকে কারেন্ট ফ্লো করবে বার করো। হুম, হুম। আর তোমার বি ইকুয়ালস ই ইকুয়ালস টু বিআইএল সাইন থিটা,
এটা দিয়ে অঙ্ক এসেছিল। বিআইএল মানে 10-এ, হ্যাঁ মানে মানে ফাইনাল বোর্ড এক্সামে হ্যাঁ ওটা আছে তোদের? হ্যাঁ, ছিল আমাদের। এনসিআরটি তে আছে? হ্যাঁ এনসিআরটি তে ছিল। ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ ছিল এনসিআরটি, ঠিক আছে ও, আচ্ছা আচ্ছা। কিন্তু ওই বক্সের মধ্যে ছিল, ওই এক একটা ওই নলেজ বক্সের মধ্যে হ্যাঁ থাকে হ্যাঁ না, নলেজ বক্স ওই রকম জায়গায় ছিল। আচ্ছা, ও। এবার ওইগুলো প্রুফ আছে আবার 12-এ। কি রে, অঙ্কটা হবে? অনলাইনে যারা আছিস বল। নেহা, বলছিস না কিছু? এশিয়ানে কি উইন্টার ভ্যাকেশন কি 25 তারিখ থেকে, নাকি তার আগেও পড়ে যাবে? 23, 23 তারিখ। 23 হ্যাঁ 23, 21 স্পোর্টস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 22 তারিখ তো রবিবার পড়েছে। তোদের কবে থেকে রে উইন্টার? উইন্টার ভ্যাকেশন হ্যাঁ। আমাদের ঠিক বলেনি এখন না স্যার, এক্সট্রা ক্লাস করব না। এই অনুরাগ, তোদের কবে থেকে? 23 হতে পারে 23। আমাদের এক্সামের Extra পরে যখন 3.5 ঘন্টা বিশাল আমাদের এক্সাম কষ্টদায়ক হয়ে 7 যায় তারিখে স্যার। শেষ হচ্ছে এই এক্সামটা হ্যাঁ হ্যাঁ। ওই আচ্ছা আচ্ছা। দেখ, 25 তারিখ তো ক্রিসমাস, হ্যাঁ তারপরে তাহলে ধর 26, 27, 30, 31, ওই সময়গুলো আমাদের হাতে আছে এক্সট্রা ক্লাস করানোর জন্য। 1 তারিখ তো 1 জানুয়ারি, তোরা একটু ঘুরে বেড়াবি। হ্যাঁ 25 তারিখ কেক খাবি, একটু এদিক ওদিক ঘুরে বেড়াবি। হ্যাঁ, রিভিশন চিড়িয়াখানা যাবি। হ্যাঁ, রিভিশন নয় এখন, মানে ওই সিলেবাসেরই মানে যতটা সম্ভব এ করে দিতে হবে। ঠিক আছে, ওই সময় মানে এক্সট্রা ক্লাস তাহলে একটু ফেলবো আর কি। এক্সট্রা ক্লাসগুলো অনলাইনে হবে এবং সকালের দিকে হবে, যেমন করে করাই 11টা থেকে 1:30, 2টো, ওই সময়টা। 2 ঘন্টা করান তো একটু বেশি করাই, হয়তো 3 ঘন্টাতেও করাতে পারি। এবার কেউ যদি আবার বেড়াতে চলে যাস তাহলে আমার কিছু করার নেই। শীতকাল আবার কেউ কেউ আবার বেড়াতে চলে যায়। ক্রিসমাসে বেড়াতে যাই না বাড়িতেই থাকি আচ্ছা, তো বেড়াতে যাই। সিলেবাসটা একটু এগিয়ে রাখলে তাহলে সুবিধা হবে, জানুয়ারি মাসে এ করে দিতে হবে। আচ্ছা দেখি, আমাকেই মনে হচ্ছে করতে হবে। আচ্ছা, কেউ একটা পাঠিয়েছে, দেখি। 8,490 হ্যাঁ, স্বর্ণেন্দু পাঠিয়েছে। হ্যাঁ, 8,490 দেখছি এখানে একজন পাঠিয়েছে, তুইও একটা বললি, দেখি কি হয়। দেখ, এখানে মোটমাট দুজন হিট অ্যাবজর্ব করছে, একটা হচ্ছে কন্টেনার আর একটা হচ্ছে আইস, তাই তো? তাহলে লেখ, প্রথমে লেখ হিট অ্যাবজর্ব বাই দ্য কন্টেনার। হিট অ্যাবজর্বড। সৌনকে কি অঙ্ক টঙ্ক করছিস না কেন তুই তো? দেখেই যা তুই। আগের ক্লাসটা করে নিই না। হিট অ্যাবজর্বড বাই দ্য কন্টেনার। কি হচ্ছে, কিউ সি লিখলাম, সি ফর কন্টেনার। ফর্মুলা হচ্ছে এমসি ডেল্টা টি। আচ্ছা, এই যে এমসি প্রোডাক্টটাই তো আমার ওয়াটার ইকুইভ্যালেন্ট, সেটা কত দিচ্ছে? 20, তাই তো? ইনটু, এখানে কিন্তু গ্রাম লিখবো না, এখানে আবার গ্রাম ইউনিট লিখে দিলে মুশকিল আছে, মানে ভ্যালুটা 20। ঠিক আছে। আর তো এই যে ডেল্টা টিটা হচ্ছে কত? ফাইনালটা হচ্ছে 120, ইনিশিয়ালটা হচ্ছে -10। তার মানে 20 × 130, তার মানে কত হচ্ছে? 2600 ক্যালোরি, তাই তো? ঠিক আছে। এবার এবার হচ্ছে ওই আইসটা তো সেই একই রকম ব্যাপার প্রায়, যেটা আগের মতো হলো, তাই না? দেখ, প্রথমে আইস রয়েছে আমার কততে? -10, তাই তো? -10 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি হচ্ছে, আইসের টেম্পারেচার বেড়ে হলো কত? 0 ডিগ্রি সেলসিয়াস।
এই, যাও যাও যাও, ক্লাস চলছে। হ্যাঁ, কি? হ্যাঁ, এরা কারা বসে আছে সব? নিয়ে যাও, হ্যাঁ, যাও, মায়ের কাছে যাও। হ্যাঁ, আচ্ছা তুমি 2 মিনিট পর দিয়ে যাও, 2 মিনিট থাকো বাবা, হ্যাঁ চলে আসো। যাও যাও যাও। হ্যাঁ? কি? হ্যাঁ, কি চলছে এখানে? এরা সব কারা? হ্যাঁ, এরা কারা সব? কি কারা সব? হ্যাঁ, দাদা দিদি? হ্যাঁ, কি বললো? এ দেখো, এই একটা দিদি, দাদা বসে দিদি, ওই একটা দাদা। হ্যাঁ। আহ, আর কেউ মানুষ নেই ছাড়ে যাও এই মাথায় আসছে না ছাড় পড়ে পড়ে এটা আবার ওই যে- পরীক্ষাটা দিয়ে দিবি? আরে, পরীক্ষাটা দিয়েছিলিস? কার দেখা মনে হচ্ছে আচ্ছা, এই দেখ, স্যার, এই কার কথা বলছিস? হ্যাঁ, কার হ্যাঁ, ঠিক। কার কথা বলছিস? সত্যনারায়ণ ব্রহ্মচারী। ও আচ্ছা। ও ফেমাস। কোন মুখে? আজকে পাই। আচ্ছা, এই দেখ, আইসের টেম্পারেচার প্রথমে -10 থেকে বেড়ে 0 হলো, তারপরে কি হচ্ছে, আইস মেল্ট হয়ে ওয়াটারে কনভার্ট হচ্ছে, তো ওয়াটার 0 ডিগ্রিতে। ঠিক আছে, তারপর কি হচ্ছে রে দেখ, তারপর ওয়াটারের টেম্পারেচার বেড়ে কত হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তারপর এই ওয়াটারটা স্টিমে কনভার্ট হচ্ছে, স্টিম স্টিম অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তারপর সেই স্টিমের টেম্পারেচার বাড়ছে, বেড়ে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। এবার প্রত্যেকটা স্টেপে যে হিট গুলো লাগবে সেগুলো ক্যালকুলেট করতে হবে। দেখ, Q1, Q2, Q3, Q4, Q5, পাঁচখানা যেমন আগের বারে ছিল সেই একই। ঠিক আছে, তাহলে একটা একটা করে করে ফেলি আমরা। আরে একই অঙ্ক, একটা করে দিলাম, তাও পরেরটা পারছিস না তোরা। স্যার নতুন এই অঙ্ক করছি, 3টে করলাম সবে। আচ্ছা, প্রথমে দেখ, আইসের টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, তাহলে কোনো স্যার ফর্মুলাগুলোই মুখস্থ করে এম দিতে সি, পারলাম না। তার জন্য বাড়িতে সেলফ স্টাডি করতে হবে। দেখ, মাস অফ আইস কত আছে, 10 গ্রাম, 10, এখানে 0.5, এখানে ডেল্টা টি কত হচ্ছে, 0 - -10, তাই তো? তার মানে এখানে হয়ে যাচ্ছে 50 ক্যালোরি। ঠিক আছে, তারপরে কিউ টুটা কত হচ্ছে দেখ, এই যে মেল্ট হচ্ছে তো, MLF। ঠিক আছে, মাসটা হচ্ছে 10, ল্যাটেন্টিটি অফ ফিউশন হচ্ছে 80, তার মানে কত হচ্ছে, 800 ক্যালোরি। তারপর হচ্ছে Q3, ভালো করে দেখ, Q3-তে কি হচ্ছে, ওয়াটারের টেম্পারেচার রাইজ হচ্ছে, মাস ইন্টু স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন্টু ডেল্টা টি, তাই তো? তার মানে 10 × 1 ইন্টু এখানে হচ্ছে কত, 100 - 0, তার মানে কত দাঁড়াচ্ছে এখানে, 1000 ক্যালোরি। দেখ, এরপর হচ্ছে কিউ ফোর কি হচ্ছে, ওয়াটার থেকে স্টিমে কনভার্ট হচ্ছে 100 ডিগ্রিতে। ঠিক আছে, তার মানে Q = ml, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। মাস হচ্ছে 10, আর এখানে হচ্ছে 540, তার মানে 5400 ক্যালোরি। লাস্ট হচ্ছে Q5, স্টিমের টেম্পারেচার 100 থেকে বেড়ে হচ্ছে 120, তাহলে MC ডেল্টা টি, তাই তো? এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 0.47 ইন্টু, এখানে হচ্ছে 120 - 100। ঠিক আছে, তাহলে এটা কত হবে, ওই যা হয়েছিল আগের বারে। না, এখানে একই নয়, এখানে হচ্ছে ওই 10 × 47/100 ইন্টু 20, তাই না? তার মানে 94 ক্যালোরি। তাহলে তাহলে দেখ, ওই
টোটাল হিট অ্যাবজর্ব বাই আইস, টোটাল, দেখতে পাচ্ছিস তো তোরা, হিট, আরে ক্যালকুলেশন নিজে নিজে করবি। টোটাল হিট অ্যাবজর্বড বাই দা আইস, কিউ আইস, তাহলে কি হচ্ছে, ওই Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5। তাহলে Q1 কত এখানে, 50, Q2টা কত, 800, Q3 কত, 1000, Q4 কত, 5400, Q5 কত, 94। সব যোগ করলে আসবে 7344, তাই তো, 7344 ক্যালোরি। এবারে তাহলে আমার দেখতে হবে, আনসার কিন্তু এখনো আসেনি, আনসার কি এসেছে? 2600 কাজে কোথায় লাগবে এখন? এবার টোটালটা তো অ্যাড করতে হবে, দেখ টোটাল হিট নিডেড, লেখ টোটাল হিট নিডেড, কিউ ইজ ইকুয়াল টু কিউ সি প্লাস কিউ আইস, তাই না? কন্টেনার হচ্ছে 2600 প্লাস এখানে হচ্ছে 7344, তার মানে এটা যোগ করলে আসবে 9944 ক্যালোরি। বড় করে দেবো নাকি? না দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ঠিক আছে। স্যার একটু ছোট লাগবে স্যার, হুম, একটু ছোট লাগবে, না নিচের উপরে একটু। ঠিক আছে। হ্যাঁ স্যার কিন্তু এখানে চেয়েছে অ্যামাউন্ট অফ হিট নিডেড টু কনভার্ট, ঠিক আছে, আইস ইনটু স্টিম, এটা কোয়েশ্চেনে বলেছে। সুতরাং আমাদের তো আনসারটা আগেরই হওয়া উচিত না, কারণ এটাতে এক্সট্রা হিট যেটা আইস পাচ্ছে, কন্টেনার যেটা অ্যাবজর্ব করছে। ওটাকে না নিয়ে বলছিস তুই? হ্যাঁ, তো ওটাতে এক্সট্রা এটা হিট পাচ্ছে। যদিও হ্যাঁ অ্যামাউন্টটা বাই একটু না, এটা কন্টেনারের মধ্যেই রয়েছে তো। হ্যাঁ, কোয়েশ্চেনটার মধ্যেও একটু মানে লেখাটা একটু গন্ডগোল আছে। ওটাই বলছিলাম, এক্সট্রা হিট পাচ্ছে হ্যাঁ, না ওটা। হুম হুম, অ্যাকচুয়ালি লেখাটা ওটা ওই সেন্টেন্সটার জন্য মনে হচ্ছে আর কি। মানে এটা বললে হতো টোটাল হিট অ্যাবজর্ব বাই, টোটাল হিট অ্যাবজর্ব বাই দা কন্টেনার প্লাস আইস। দি টোটাল অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব বাই দ্য আইসও বলতে তবুও ঠিক ছিল, কিন্তু এখানে যেহেতু এটা বলেছে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, টা একটু সেন্টেন্সটা দেওয়াটা ভুল হয়েছে। মানে অ্যাবজর্ব বললে বোঝা, এখানে কনভার্ট বলেছে না, ওই জন্য বলছি না এক্সট্রা তো। কারণ অ্যাবজর্ব বললে তো তোমরা এই এক্সট্রাটাকে নিতে পারি, কিন্তু কনভার্ট মানে জাস্ট কনভার্ট করতে কতটা লাগবে, তাই না? কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? বায়ো।
যে পরের পেজে যাচ্ছি রে। দেখ, নেক্সট পেজে গেলাম। দেখ, লেখ ইউর 500 ml সোডা, অঙ্ক। আর নিকের মাউন্টেন ডিউ এখনো বাকি আছে, হ্যাঁ 500 ml সোডা তো একটা ডিল ছিল। is at সামনে কি অন্য কাছে 20°C, ও এলোই বা কি করতে, 3 মাস পড়ে গেল এখানে এসে। comma room temperature, so you want to, রুম টেম্পারেচারটা 25 ধরা হতো না? এখানে 20, রুম টেম্পারেচার নয় স্যার, শীতকালে ধর। তাহলে হতে পারে। রুম টেম্পারেচার হ্যাঁ, এত আছে, এত কিছু নেই। কোনটা বলছিস? room temperature, you add you add 100 gram, you add 100 gram of ice, you add 100 gram of ice from -20°C freezer, full stop. Like, তুই হাসিস না, তুই জানিস। does all the ice melt, question mark? If so, what is the final temperature? If so, what is the final temperature? Question mark. If not, what fraction of ice? If not, what fraction of ice melts? Question mark. Assume that you have a well insulated cup. এখানে বলা আছে মানে স্যার, এই ল্যাটেন্ট। যে লাস্ট তিনটে যে কোয়েশ্চেন হলো ওটাকে নিয়ে, প্রত্যেকটা এতেই মানে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। হ্যাঁ হ্যাঁ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস হচ্ছে হিট চেঞ্জ জিরো, বাউন্ডারির এতে হিট চেঞ্জ হ্যাঁ, জিরো। এনভায়রনমেন্টের সঙ্গে কিছু হচ্ছে না। ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস এখানে 3.33 × 10⁵ হচ্ছে জুল পার কেজি। এটা আমরা এসআই তে দেখছি। স্পেসিফিক হিট অফ আইস দেওয়া আছে 2090 জুল পার কেজি কেলভিন, আর স্পেসিফিক হিট অফ ওয়াটার দেওয়া আছে 4190 জুল পার কেজি কেলভিন। ঠিক আছে নে। আচ্ছা, আমি ভ্যালুগুলো এখানে এসআই তে দিয়েছি, আমি অঙ্কটা এসআই তেই করে দেবো, তোরা তোদের মতো করতে পারিস। দেখ এবার।
দেখ বলছি আমি, মাঝখানে ঢুকে ঢুকে চিল্লাচ্ছে। এই অর্ঘ দেখ, তাহলে এখানে কি হচ্ছে যে আমাদের 500 ml সোডা রয়েছে। আচ্ছা, সোডা জিনিসটা কি? ওয়াটারই, বেসিক্যালি কার্বোনেটেড ওয়াটার। ঠিক আছে, আমরা ওয়াটারই ধরবো। 15%। তোর ওয়েটে ডিফারেন্স হতে পারে খুব সামান্য, ওটাকে আমরা কিছু চেঞ্জ করছি না। শুধু তো সেখানে এই আসতে দেখ, এই সোডার মধ্যে আইস দেওয়া হলো। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? কি উদ্দেশ্যটা কি? সোডার যে টেম্পারেচারটা কমানোর জন্য, তাহলে একটু মানে চিল্ড সোডা পাবো আমরা, খেতে ভালো লাগবে। এবার এখানে এন্ড রেজাল্ট কি হতে পারে? এন্ড রেজাল্ট এটা হতে পারে যে আইসটা পুরোটা মেল্ট হয়ে গেল, মেল্ট হয়ে গিয়ে ওয়াটারে কনভার্ট হলো এবং সোডার টেম্পারেচার কিছুটা কমলো। ঠিক আছে, হয়তো 5 ডিগ্রি 2 ডিগ্রি কিছু একটা ফাইনাল টেম্পারেচার হলো। ওর কোয়ান্টিটিও একটু বেড়ে গেল হ্যাঁ, কোয়ান্টিটি একটু বেড়ে গেল, এটা একটা হতে পারে প্রসেস। আর কি হতে পারে? আর একটা হতে পারে যে তোর পুরো আইসটা মেল্ট হলো না, হ্যাঁ সেটা হতে পারে। কিছুটা আইস থেকে গেল এবং ফাইনাল টেম্পারেচার 0 হবে, এটা একটা হতে পারে। আর একটা থার্ড পসিবিলিটি আছে, সেটা হবে না এখানে। সেটা হচ্ছে যে ধর আইসটা টেম্পারেচার যদি খুবই কম থাকে এবং আইসের কোয়ান্টিটি বেশি থাকে, এমনও হতে পারে যে সোডাটাই জমে বরফ হয়ে গেল। সেটার পসিবিলিটি অনেক কম সেটার পসিবিলিটি অনেক কম, তাই তো? হ্যাঁ, ঠিকটাই কম, হ্যাঁ, নেগলিজেবল। হ্যাঁ মানে সেটাই। হুম। আর কোনো ভাবে ওটাকে অনেক কম বলার মেথড আছে, টেন্স টু 0। আচ্ছা, এই দেখ, তাহলে এখানে লেখ তোরা, লেখ উই হ্যাভ থার্মাল ইন্টারাকশন, উই হ্যাভ থার্মাল ইন্টারাকশন, এই লেখ রে, উই হ্যাভ থার্মাল ইন্টারাকশন বিটুইন দ্য, তোর মনটা একটু অন্যদিকে থাকে আমি দেখি, তোর মাইন্ড জিজ্ঞেস অন্যদিকে কাজ করছি। করছে না, আমি বলছি তোর মাইন্ড অন্যদিকে কাজ করছে কিন্তু একটু লিখছিস, তার মানে মনটা অন্যদিকে। এটা কিন্তু মানে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে মানে প্রবলেম হয় আর কি। হ্যাঁ, ও মাল্টিটাস্কিং করতে চাইছে, বেশি স্মার্ট হতে চাইছে, কিন্তু আলটিমেটলি মানে সমস্যাই হবে আর কি। লেখ উই হ্যাভ থার্মাল ইন্টারাকশন বিটুইন দ্য সোডা, ব্র্যাকেটে লেখ, which is essentially water, which is essentially water, bracket close, soda and the ice, full stop. We need to distinguish, we need to distinguish between three possible outcomes, between three possible outcomes. The number one leg, if all the ice melts, if all the ice melts, then final temperature is greater than 0. ঠিক আছে, এটা একটা আউটকাম হতে পারে, এটা বললাম। 2 নম্বর হচ্ছে, লাইক it is also possible that the soda will cool to 0 degree Celsius, that the soda will cool to 0 degree Celsius before all the ice has melted, before all the ice has melted, leaving the ice and the liquid soda, leaving the ice and the liquid soda
in equilibrium at 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার কি হচ্ছে? জিরোই হচ্ছে যদি আইস কিছুটা থেকে যায়। ঠিক আছে, আর 3 নম্বরটা তো যেটা বললাম, ঠিক আছে, এটা তো এখানে হওয়া পসিবলও নয়। লেখ 3 নম্বরটা লেখ। A third possibility, a third possibility is that the soda will freeze, that the soda will freeze solid before the ice warms up to 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এই 3টে পসিবিলিটি আমার হতে পারে। মানে যখন এরকম কিছুটা লিকুইড আর কিছুটা সলিড এরকম আমরা মিক্স করছি, ঠিক আছে, তাহলে এই ধরনের ব্যাপারটা বুঝে নিতে হবে। বা লিকুইডের সাথে আমি স্টিম মিক্স করছি, বা সলিডের সাথে স্টিম মানে ভেপার। ঠিক আছে, তখন মানে এরকম একটা মাঝামাঝি জায়গায় আসবে আর কি। ঠিক আছে, দেখে নে, পরের পেজে যাচ্ছি। প্রথমে আইসটা মেল্ট হতে টোটাল কতটা হিট নেবে সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, পরের পেজে গেলাম, লেখ। হ্যাঁ, স্যার এই মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডস হ্যাঁ, স্যার ওই কয়েকটা জিনিস তো মানে খাতায় যখন পড়ছিলাম মনে হলো এনসিআরটি তে আছে, কিন্তু খাতায় স্যার লেখা হয়নি। ওই স্যার এই যেমন ম্যাগনাস এফেক্টটা যেমন ছিল, হ্যাঁ, ওগুলো তো ওই বার্নলিস এফেক্টেরই মানে তোর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন। আমি তো ধর ওই একটা অ্যাপ্লিকেশনই ভালো করে বুঝিয়েছি, সেটা ওই হচ্ছে এরোফয়েল। এয়ার এরোফয়েল। হ্যাঁ, এবার বাকিগুলো ওই একই একই ওর ওপর দিয়েই যাবে আর কি। আর টুকটাক আরো একটা দুটো বলেছি না, ওই কি সব ঘরের চাল উড়ে যায়, এরকম অনেক কিছু আছে। এনসিআরটি তে স্যার 6টা অ্যাপ্লিকেশন দেয়া আছে। হুম, হুম, হুম। তুই একটাই যদি ভালো করে জানিস, বাকিগুলো তুই ওই করতে পারবি। এরোফয়েলেরটা ছাদ উড়ে যাচ্ছে, ম্যাগনাস এফেক্ট, তারপর ওই অ্যাটমাইজার বা প্লেয়ার, হুম, কি ম্যাগনাস এফেক্ট ক্রিকেট বলতে, হ্যাঁ। তারপর ওই ভেঞ্চুরিমিটার, হুম, হুম। আর একটা ওইটা ছিল ভেঞ্চুরিমিটার, আর একটা হচ্ছে টরিসিলিস ল অফ ইনফ্লাক্স। হ্যাঁ, ওগুলো করে নিবি সব। এই 6টা ছিল রেখা। আরে তোকে তো নিজেকে কিছু করতে হবে। ঠিক আছে, এটা বার করে ওইটা করে ফেলেছি, ওই ম্যাগনাস এফেক্টেরটা করে ফেলেছি, ঠিক আছে। অ্যাটমাইজারটা ঠিক হচ্ছে না। অ্যাটমাইজার, অ্যাটমাইজার মানে স্প্রে, যেটা ওটাও তো হ্যাঁ। বলেছিলাম আমি, একটা পিচকিরি সেই ঠেলছে, নবটা সরু হয়ে Nozzle যাচ্ছে, দিয়ে ওটা- নজেল। হ্যাঁ, ওইটাই তো অ্যাটমাইজার। বুঝতে পারছিস কোনটা বলছি? আচ্ছা, লেটস ফার্স্ট ক্যালকুলেট লেটস ফার্স্ট ক্যালকুলেট স্যার এটা করার পরে কি আপনি ফাইনাল টেম্পারেচারের পদ্ধতিটা দিয়ে দেখবেন ঠিকঠাক? আমরা বলছি কি হচ্ছে দেখ না। লেটস ফার্স্ট ক্যালকুলেট দ্য, হ্যাঁ ওটা থেকেই দেখছি। লেটস ফার্স্ট ক্যালকুলেট দ্য হিট নিডেড, দ্য হিট নিডেড টু melt all the ice and leave it as liquid water, liquid water at 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখানে ওই কিউ মেল্ট, এখানে কতটা হিট লাগবে? প্রথমে হচ্ছে আইসের টেম্পারেচার বাড়ছে, মাস অফ আইস, স্পেসিফিক হিট অফ আইস ইন্টু টেম্পারেচার কত, 20 কেলভিন তো বাড়ছে। আর এখানে মাস অফ আইস ইন্টু ল্যাটেন্ট হিট অফ আইস। আচ্ছা, এখানে দেখ, আইসটা তো কত বলা আছে, 100 গ্রাম। আচ্ছা, আমি এই অঙ্কটা এসআইতেই করছি। ঠিক আছে, 100 গ্রাম মানে 100/1000, তাই তো, কেজি হয়ে গেল।
স্পেসিফিক হিট আইসের দেওয়া আছে 2090, আর চেঞ্জ ইন টেম্পারেচার 20, আর এখানেও সেই একই 100/1000, আর ল্যাটেন্ট হিট অফ মেল্টিং অফ আইস দেওয়া আছে 3.33 ইন্টু 10⁵ তাহলে এখানটা কত আসছে দেখ, এই 0 0 এগুলো সব কেটে যাচ্ছে, জিরো, এই জিরোটাও কেটে গেল, তার মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে 4180, প্লাস এখানেও সব জিরো গুলো কেটে যাচ্ছে, আর এখান দিয়ে চলে আসবে 3.33 ইন্টু 10⁴, তার মানে 4180 প্লাস এটা হচ্ছে 33,300, এটা করলে আসবে 37,480 জুল আসবে, এটা ঠিক আছে, এসআই ইউনিটে করছি আমরা। তার মানে যে আইসটা আছে সেটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত কতটা হিট অ্যাবজর্ব করলো সেটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে। এবারে লিকুইড সোডার কথা বলা হচ্ছে, লিকুইড সোডাটা কিন্তু মাস দেওয়া নেই, ওটা ভলিউমে দেওয়া আছে, ঠিক আছে, ওটাকে মাসে কনভার্ট করতে হবে। তো 500 মিলিলিটার মানে 500 সেন্টিমিটার কিউব, আর ইন্টু 500 মিলিলিটার মানে, হ্যাঁ 500 সেন্টিমিটার কিউব, মানে ওটা 500 গ্রাম হবে। ডেন্সিটি অলমোস্ট ওয়াটার ডেন্সিটি। হ্যাঁ তার মানে ওটা 500 গ্রাম আসবে ওটা, ঠিক আছে। তাহলে দেখ দেখ, নাও দ্য ভলিউম অফ দ্য সোডা ওয়াটার, নাও দ্য ভলিউম অফ দ্য সোডা ওয়াটার, দেখ 500 ml, 500 ml মানে 500 cc হয়, এটা কি জানিস তো তোরা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 500 cc মানে সেন্টিমিটার কিউব, তাই তো। তাহলে এবার মাস অফ দ্য সোডা ওয়াটার লেখ, মাস অফ দ্য সোডা, মাস অফ দ্য সোডা হচ্ছে এম ইজ ইকাল টু কি হচ্ছে, ভলিউম ইন্টু ডেন্সিটি, তার মানে 500 সেন্টিমিটার কিউব, এবার ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম/সিসি, তাই তো। তাহলে এটা হয়ে গেল 500, এখানে করে দিচ্ছি 500 গ্রাম, তাই তো। তার মানে কি আসছে, এমটা আসছে 0.5 কেজি, ঠিক আছে, যেহেতু আমি এসআই তে করছি 0.5 কেজি করে নিলাম। এবার দেখ, লেখ লেখ, নাও নাও দ্য এনার্জি রিলিজড, নাও দ্য এনার্জি, এই এই ফলো রাখ, এই দেখ আমি বলছি তুই ওদিক কথা বলছিস। নাও দ্য এনার্জি রিলিজড, নাও দ্য এনার্জি রিলিজড বাই সোডা, নাও দ্য এনার্জি রিলিজড বাই সোডা as it pulls all the way to 0°C, কি হচ্ছে, কিউ কুল, এইভাবে লিখলাম। তাহলে এখানে হচ্ছে দেখ, মাস অফ সোডা, স্পেসিফিক হিট অফ সোডা ইন্টু টেম্পারেচার ডিফারেন্সটা কত, 20, তো 20 কেলভিন। মাস অফ সোডা হচ্ছে 0.5 কেজি, তাই তো। স্পেসিফিক হিট অফ সোডা হচ্ছে ওই দেওয়া আছে 4190 জুল/কেজি কেলভিন, আর এখানটা আছে 20 কেলভিন, ঠিক আছে। এইসব করলে আসবে 41,900 জুল। তাহলে কি হচ্ছে, সোডাটা বেশি হিট রিলিজ করছে তো, কিন্তু আইসটা অতটা হিট অ্যাবজর্ব করেনি, তার মানে ফাইনাল কিন্তু আরো টেম্পারেচার জিরোর থেকে বেশি হবে, বুঝতে পারছিস কি। সোডাটা 20 থেকে কমে জিরো যেতে যতটা হিট রিলিজ করেছে, বেশি হিট দিয়ে ফেলে যেত, কিন্তু আইসটা আপ টু মানে মেল্ট হয়ে জিরোতে কনভার্ট হয়ে ওয়াটারে যেতে যে হিটটা অ্যাবজর্ব করেছে সেটা 37,480, ওর থেকে কম। এবার ক্যালোরিমেট্রি প্রিন্সিপাল অনুযায়ী যদি হিট লস ইজ ইকুয়াল টু হিট গেইন, তার মানে আইসটা আরো কিছুটা হিট অ্যাবজর্ব করবে, তো তবে তো দুটো দিক ব্যালেন্স হবে, তাই না। তার মানে এইখানে কিন্তু ফাইনাল টেম্পারেচার জিরোর থেকে বেশি হবে, মানে এই জায়গায় কি এইখানে আরো একটা টার্ম অ্যাড হবে, যেটা কিসের জন্য না, ওই যে লিকুইড ওয়াটার যেটা আছে আইস থেকে মেল্ট হয়ে যে ওয়াটারটা হয়েছে, ওইটা জিরো থেকে আর একটু বাড়বে, হয়তো 5 ডিগ্রি হলো কিছু হলো, ঠিক আছে। আবার ওদিকেও 20 থেকে কমে তখন 5 হবে, এবং তখন কি হবে, হিট লস ইজ ইকুয়াল টু হিট গেইন, ম্যাচ হবে দুদিক থেকে, বুঝতে পারছিস এই আয়ুষ, বুঝতে পারছিস, এই হচ্ছে ব্যাপার। তাহলে লেখ লেখ, বিকজ
because Q cool is greater than Q melt, the soda has sufficient energy. The soda has sufficient energy to melt all the ice. Soda has sufficient energy to melt all the ice. Full stop. Hence, the final state will be, hence the final state will be all liquid at TF greater than 0. ফাইনাল টেম্পারেচার এখানে গ্রেটার দ্যান 0 হবে। ঠিক আছে, আচ্ছা লেখ, এবার পরের পেজে যাচ্ছে। ঠিক আছে, দেখ আমি যেদিন যে চ্যাপ্টারটা পড়াবো না, তার নেক্সট দুদিনের মধ্যে তোরা বাড়িতে পড়ে ফেলবি কিন্তু। ঠিক আছে, এইভাবে যদি করিস তাহলেই মানে ঠিক থাকবে সবকিছু, তোর জিনিসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বুঝলি? আর ফেলে রেখে দিলে আর হবে না ওটা, ও ফেলে রাখতে রাখতে ফেলেই থাকে, পড়েই থাকে। আচ্ছা দেখ, পরের পেজে গেলাম। লেখ, if TF be the final temperature, if TF be the final temperature, then, আর এটা একটু এক্সপ্লেন করে করে করছি ওই জন্য, then heat absorbed by the ice, then heat, কারণ দেখ ফাইনাল স্টেটটা কি হবে সেটাই তো বুঝতে এতক্ষণ চলে গেল, তাই তো? সেটা তো আগে ডিসিশন নিতে হবে আমাদের। then heat absorbed, then heat absorbed by the ice, heat absorbed by the ice কি হচ্ছে তাহলে এখানে কিউ আইস, আইস তাহলে কতটা এ করছে, অ্যাবজর্ব করছে? প্রথমে হচ্ছে ওই যে মাস অফ আইস ইন্টু স্পেসিফিক হিট অফ আইস ইন্টু 20 কেলভিন, তাই তো? প্রথমে আইসের টেম্পারেচার বাড়ছে, 20 থেকে 0 হচ্ছে, তারপর কি হচ্ছে মাস অফ আইস ইন্টু ল্যাটেন্ট হিট অফ আইস, তারপরে কি হচ্ছে আবার মাস অফ ওয়াটার ইন্টু ওই স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন্টু এখানে দেখ ওই টি ফাইনাল মাইনাস 0, মানে আর একটা টার্ম অ্যাড হয়ে গেল ওই আইসের সাথে, বুঝতে পারছিস তো? তাহলে এবার আইসের মাস যেটা আছে, এইটুকু টার্ম কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি। কত সেটা? 37,480। দেখ আগের পেজে আছে 37,480। আর এই 3 নম্বর যে টার্মটা আছে দেখ, ওই মাস অফ ওয়াটার, এটা ওই যে 100 গ্রাম ছিল, তার মানে 0.1 কেজি, তাই তো? 0.1 কেজি স্পেসিফিক হিট অফ ওয়াটার আমরা জানি 4190 দেওয়া আছে জুল পার কেজি কেলভিন, আর এখানটা হচ্ছে টিএফ হয়ে গেল। তাহলে জিনিসটা আসছে 37,480 প্লাস এই জিনিসটা আসবে 419 টিএফ, তাই তো? এইটা হলো, তাহলে এইটা হচ্ছে আইস কতটা হিট অ্যাবজর্ব করছে। এবার লেখ, নাও দ্য এনার্জি রিলিজড বাই সোডা, নাও দ্য এনার্জি রিলিজড, নাও দ্য এনার্জি রিলিজড বাই সোডা, তাহলে এখানে কিউ সাফিক্স কুল, ঠান্ডা হতে, সোডা ঠান্ডা হতে কতটা, হ্যাঁ আমরাই ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ, কতটা হিট রিলিজ করছে। দেখ এখানে হচ্ছে মাস অফ সোডা,
স্পেসিফিক হিট অফ সোডা, আর এখানে হচ্ছে তাহলে 20 মাইনাস টিএফ লিখছি, ঠিক আছে? মানে আমাদের ওই ক্যালোরিমেট্রি প্রিন্সিপাল অনুযায়ী পুরোনো মেথড যেটা। তাহলে মাস অফ সোডা এখানে 0.5 কেজি, স্পেসিফিক হিট অফ সোডা হচ্ছে 4190 ইন্টু হচ্ছে 20 মাইনাস টিএফ। তাহলে এটা হয়ে যাচ্ছে 2095, এখানে হচ্ছে 20 মাইনাস টিএফ। এবার প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? লেখ, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, আরে তোকে তো শেষ করতে হবে। এবার এই কিউ আইস আর কিউ কুলটা ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, নাও দ্য প্রিন্সিপাল অফ according to the principle of ক্যালোরিমেট্রি, কি হচ্ছে কিউ আইস ইজ ইকুয়াল টু কিউ কুল। কিউ আইসটা হচ্ছে 37,480 প্লাস ওই যে 419 টিএফ, আর ওদিকটা হচ্ছে 2095, এখানটা হচ্ছে 20 মাইনাস টিএফ, ঠিক আছে? তাহলে এখানটা হচ্ছে 37,480 প্লাস 419 টিএফ, এদিকটা হয়ে যাচ্ছে 41900 মাইনাস 2095 টিএফ। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 2095 টিএফ প্লাস 419 টিএফ, এদিকে 41,900 মাইনাস 37,480। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2514 টিএফ, আর ওদিকটা হয়ে যাচ্ছে 4420 হয়ে যাচ্ছে। তাহলে টিএফটা যেটা হবে 4420 ডিভাইডেড বাই 2514, এটা মোটামুটি এটা আসবে 1.75 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? যেটা যে পারপাসে আইসটা অ্যাড করা হলো সেটা ফুলফিল হলো, মোটামুটি চিল্ড সোডা আমরা পেলাম, তাই তো? হচ্ছে হ্যাঁ। স্কোয়াশটা এবার মিক্স করে খাও। ও, আমি শুনলাম স্কচ খাবো। হ্যাঁ, আমার কানে এলো স্কচ খাবে ও। স্কোয়াশ বললো, হ্যাঁ। আচ্ছা, ও আমি মানে আমি বুঝলাম যে ও বরফের স্কচ দিয়ে হ্যাঁ, তোর কি আবার চলে নাকি এগুলো? হ্যাঁ, আজকাল হ্যাঁ, আজকাল তো সব চলে যা শুনি। এখন বিবর্তিবাদের সাথে বার করে দিই না আর কি। স্কুলে তো আবার কেউ কেউ ক্যান ফ্যান নিয়ে যায় মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কমার্সে নিয়ে আসে। ওটাই বলছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, বিড়ি সিগারেট তো চলবে। তাহলে আমাদের ব্যাগ থেকে ম্যাক্সিমাম ফোন বেরোয়, হেডফোন বেরোয়, পারফিউম বেরোয়। ওদের ব্যাগ সার্চ করলে ছুরি বেরোয়, লাঠি বেরোয়। আচ্ছা, আর রিভলভার আর একটা ব্যাগ থেকে ফাঁকা রিভলভার বেরিয়েছিল, ভেতরে কোনো গুলি ছিল না। আচ্ছা আচ্ছা, নিয়ে গেছে ময়দানে। বাবা গুন্ডা নাকি? হ্যাঁ, ওদের গ্যারি ঢুকেছে। আচ্ছা, politician, হ্যাঁ। সবকে দেখিয়ে দিতেছি হুম। দেশি কাঠটা গুলো হয়। আচ্ছা, এই ঠিক আছে, আজকের মতো ক্লাস আমাদের শেষ হলো, ঠিক আছে? দেখা হবে আবার পরের ক্লাসে। লিখে নিয়েছিস তো সব? হ্যাঁ, বৃহস্পতিবার, ঠিক আছে। একটা বললো, তুলে নিয়ে আসতে আসতে বন্ধু